জয়তু রামকৃষ্ণ। সকলকে নমস্কার। আমাদের যখন দুঃখ হয়, কষ্ট হয়, মনে দ্বিধা আসে বা খুব আনন্দেরই কিছু ঘটে, তখন কার কাছে দৌড়ে যেতে ইচ্ছা করে আমাদের? আমরা তখন ছটফট করি আমাদের সব থেকে কাছের, সব থেকে নিজের কারোর সাথে সেই আনন্দ বা দ্বিধা ভাগ করে নিতে। এখন যা আমরা একটা ফোনের মাধ্যমে করি, একসময় চিঠি ছিল সেই আবেগ প্রকাশের মাধ্যম। আর শ্রী শ্রী মায়ের সন্তানেরা মায়ের সাথেই পত্রালাপের নিরন্তর সেই আশ্রয় পেয়ে এসেছে। কারণ শ্রী শ্রী মা শারদা নিছক সংঘজননী বা ভক্তজননী নন। মায়ের আসল পরিচয় তিনি সকলের একদম সত্যিকারের মা। পাতানো না, কথার কথা না, তিনি আমার আপনার সকলের মা। সেই মা তার সন্তানদের কত চিঠি লিখেছেন। মায়ের চিঠি বইয়ের প্রথম ও দ্বিতীয় সংস্করণের প্রকাশক স্বামী প্রভানন্দজি মহারাজের ভাষায় তিনি কখনো তার সন্ন্যাসী ছেলেদের বলছেন তাদের লক্ষ্যে দৃষ্টি স্থির রাখতে, কখনো সংঘের সমস্যা সমাধানের নির্দেশ দিচ্ছেন, কখনো বিষয় সম্পত্তি সংক্রান্ত সমস্যায় কি করণীয় তার নির্দেশ করছেন, আবার দিশেহারা সন্তানকে পথের সন্ধান দিচ্ছেন। সর্বোপরি সন্তানকে বরাভয় দান করছেন। কোনো চিঠি পড়লে মনে হয় এ যেন আদালতের রায়, আবার কোনো চিঠি যেন আধ্যাত্মিক পথের চরম নির্দেশ, আবার কোনো চিঠিতে প্রকাশিত সন্তানের সুখ দুঃখে, ব্যথায়, আনন্দে সহানুভূতি ও সহমর্মিতা। প্রসঙ্গত দু একটি চিঠি উল্লেখ করা যায়। একবার জয়রামবাটির বাড়ির জন্য যখন 4 টাকা ট্যাক্স ধার্য হলো, মা তাতে তীব্র আপত্তি জানিয়ে লিখছেন, ভবিষ্যতে যেখানে সাধু ব্রহ্মচারীরা থাকবেন সেখানে এই গুরুভার বহন অসম্ভব, তাই ট্যাক্স উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করা হোক অবিলম্বে। হয়তো আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, কি মা চিঠিগুলি নিজে লিখেছিলেন? মা বেশ পড়তে পারতেন, বাংলায় রামায়ণ আদি পড়তেন, কিন্তু শ্রী শ্রী মা লিখতে পারতেন না। চিঠিগুলির কোনোটি তিনি নিজের হাতে লেখেননি। সকল চিঠির উত্তর তিনি মুখে মুখে বলে যেতেন এবং তার পাশে বসে কেউ সেগুলি অবিকল লিখে দিতেন। এভাবেই আমরা মায়ের পত্রলেখক হিসেবে কখনো পাই যোগেন্দ্র পিয়ন, ভাইজি রাধু, মাকু, নলিনী দিদি, আবার কখনো মায়ের সন্ন্যাসী ছেলে। যেহেতু মা অপরকে দিয়ে লিখিয়েছেন, অনেক ক্ষেত্রে তিনি কাউকে তুমি সম্বোধন করলেও পত্রলেখক নিজের বয়ানে আপনি ব্যবহার করেছেন, কখনো বা বিপরীতটিও হয়েছে। আর চিঠিগুলির সময়কাল, যে চিঠিগুলি উদ্ধার করা গিয়েছে তাতে প্রথম চিঠিটি 1889 এবং শেষটির তারিখ 25 মে 1920। লক্ষণীয় সবই শ্রী শ্রী ঠাকুরের উত্তরকালের লেখা চিঠি। চিঠিগুলির বেশিরভাগই বেলুর মঠের রামকৃষ্ণ সংগ্রহালয় থেকে পাওয়া। তাছাড়া উদ্বোধন কার্যালয় প্রকাশিত শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত বইটি, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার প্রকাশিত শতরূপে শারদা এবং মাসিক বসুমতীতেও কিছু চিঠি পাওয়া যায়। মায়ের চিঠির আনাচে কানাচে ধরা পড়েছে সন্তানদের প্রতি মায়ের অকৃপণ ভালোবাসা, স্নেহ। কখনো মা সহমর্মী, সহানুভূতিশীল, কখনো স্থির ও দৃঢ়, কখনো যেন সন্তানকে ভাবতে সাহায্য করছেন, কখনো আবার যেন আদালতের রায় দিচ্ছেন। মায়ের এই কৃপাপুষ্ট চিঠিগুলি পড়তে হলে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে প্রকাশিত মায়ের চিঠি বইটি অবশ্যই পড়তে পারেন এবং আমার ইচ্ছে কিছু চিঠি শর্টসের আকারে আপনাদের কাছে পরিবেশন করা। আপনারা যদি আগ্রহী হন সঙ্গে থাকবেন। নমস্কার। জয় মা।